হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব খুব ভালো আছো। আর আজকের সন্ধ্যাবেলার সব থেকে বড় আপডেট হচ্ছে টিআরই 3.0 এর বাকি যে পিজিটির রেজাল্ট ছিল, এই একটাই সেকশনের রেজাল্ট শুধু বাকি ছিল, সেটা হচ্ছে পিজিটি, যার রেজাল্ট আজকে রাত্রের মধ্যে পাবলিশ হবে। গতকালের আমি একটা ভিডিও কিছুক্ষণ আগেই সন্ধ্যাবেলা পোস্ট করেছিলাম। সেই ভিডিওটা অ্যাকচুয়ালি আগের বছর 25 ডিসেম্বর 2023-তে আমাদের পিজিটির রেজাল্ট, টিআরই 2.0 এর পিজিটির রেজাল্ট বেরোয়, যেটা নিয়ে আমি আজকেই কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় একটা ব্লগ পোস্ট করেছিলাম যে 1 বছর হয়ে গেল আমাদের রেজাল্ট বেরোনোর। আর আজকে টিআরই 3.0 এর রেজাল্ট, পিজিটির রেজাল্ট 26 ডিসেম্বর আজকে কিন্তু বেরোতে চলেছে। তো 29 সাবজেক্ট, ঠিক আছে, 29টা সাবজেক্টের টিচার রিক্রুটমেন্টের জন্য রেজাল্ট কিন্তু আজকে 29টা সাবজেক্টেরই রেজাল্ট একসাথেই পরপর, মানে একটা করে পাবলিশ হতে থাকবে বিপিএসসির ওয়েবসাইটে। যেমনটা আমাদের সময় হয়েছিল টিআরই 2.0-তে, তেমনটাই খবর রয়েছে যে সেই রকম ভাবে একটা করে সবগুলোর রেজাল্ট কিন্তু আজকেই পাবলিশ হবে। আর আজকে রাত্রের মধ্যেই পিজিটির সব রেজাল্ট তোমরা বিপিএসসির ওয়েবসাইটে দেখতে পাবে। হ্যাঁ, অবশ্যই অনেকেই টিআরই 4.0 এর জন্য অপেক্ষা করে রয়েছে। অনেকের এই দিনটা টিআরই 4.0 এর রেজাল্ট আসার পর এই দিনটা ফেস করবে। টিআরই 3.0-তে পিজিটি দিয়েছো এরকম খুব কম ক্যান্ডিডেটই আমার চ্যানেলে হয়তো আছো। তো এবার ব্যাপার হচ্ছে, এই যে টিআরই 3.0 এর পিজিটির রেজাল্ট বেরোবে, কাট অফ কি যাচ্ছে, মানে পাশের হার কিরকম, সেইগুলো কিন্তু আজকে ডিটেলসে রাত্রেবেলা তোমাদের সাথে ডিসকাস করব। রেজাল্টটা বেরোবে ধরা, মানে যেটা বলা হয়েছে যে 8:30টার পর থেকে রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে দেখা যাবে। মানে ধরে রাখো আমাদের সময় যেমন আমি রেজাল্ট, যেটা আমাদের ফিজিক্সের রেজাল্ট বেরিয়েছিল 11:15টার সময়, তারপর মেরিট লিস্ট চেক করা হয়। তো সেই রকম ভাবে আজকেও ধরে রাখো সেই 10:30টার মধ্যে। আজকে তো কারণ সবগুলোই ওয়েবসাইটে এক এক করে মানে আপলোড করা চলছে, অনেক বিকেল থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। তো ধরা যাচ্ছে 10টার মধ্যে সবকিছু ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। আর তারপরেই 10:30টার মধ্যে সব আপডেটই তোমরাও পেয়ে যাবে। আর আমি সেপারেট ভিডিও করে জানিয়ে দেবো যে তোমরা যারা টিআরই 4.0 এর জন্য প্রিপেয়ার হচ্ছ, তো টিআরই 3.0-তে কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হলো, যতগুলো ভ্যাকেন্সি ছিল ততগুলোই মেরিট লিস্টে নাম দেয়া হয়েছে না কম দেয়া হয়েছে। যেমন টিআরই 2.0-তে পুরো কিন্তু সিটে মানে রিক্রুট করা হয়নি, মানে মেরিট লিস্ট তৈরি করা হয়নি। তো এবার দেখার বিষয় টিআরই 3.0 এর পিজিটিতে কি করা হচ্ছে, সেটার উপর অনেকটা আন্দাজ করা যাবে টিআরই 4.0-তে কিরকম ভাবে রেজাল্ট পাবলিশ হবে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে টিআরই 3.0 কিন্তু পুরোপুরি ভাবে হয়ে গেল। রেজাল্ট পাবলিশ হওয়ার ব্যাপার যেটা ছিল কমপ্লিট। এবার শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরেই কিন্তু টিআরই 4.0 এর নোটিফিকেশন আসতে চলেছে, যেটার জন্য তোমরা অনেক দিন ধরে অধীর আগ্রহে বসে রয়েছো। তো ঠিক আছে, আজকে এখন এইটুকু জানানোর ছিল সন্ধ্যেবেলা। আজকের এটা সব থেকে বড় আপডেট। আর রাত্রের মধ্যে কোথায়, মানে কোন সিটে কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সিতে মেরিট লিস্ট তৈরি হচ্ছে সেটাও তোমরা জানতে পারবে, বা আমি তোমাদের জানিয়ে দেবো অবশ্যই। তো ঠিক আছে, আরেকটা বিষয় যে বাংলা নিয়ে অনেকেই টেনশনে আছো যে বাংলা সাবজেক্টে কতগুলো থাকবে, কি থাকবে। তো আজকের রেজাল্টটা বেরোক, তারপর অনেক কিছু বোঝা যাবে কি কতগুলো থাকতে পারে বা কি হতে পারে, আপডেট কতগুলো সিট হতে পারে। তো রাত্রের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।